হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে বাচ্চাদের জন্য আর কি, যারা 6 মান্থের উপরে 7 মান্থের থেকে আর কি যারা বেবিরা রয়েছে ওদের জন্য এই রেসিপিটা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি হলো সাদা চিড়ে। তো চিড়েটা না একটা অনেক পুষ্টিকর খাদ্য। তাছাড়াও যারা যারা আর কি যেই বেবিদের ধরো শরীরে আয়রনের কমি রয়েছে তাদের জন্য আর কি অনেকটাই হেল্পফুল। আর চিড়েটা না মানে হজমেও কোনো সমস্যা হয় না, তাড়াতাড়ি আর কি হজমও হয়ে যায়। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি চিড়েটাকে ভালো করে ফার্স্টে ধুয়ে নিচ্ছি। আর সাদা চিড়ে নিয়েছি, আর লাল চিড়েটাও নেওয়া যায়, মানে ব্রাউন চিড়ে যেটা রয়েছে সেটাও নেওয়া যায়। তো আমার হাতের কাছে আপাতত সাদা চিড়েই ছিল, তার জন্য আর কি সাদা চিড়ে নিয়েছি। তো ফার্স্টে আর কি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর এদিকে দেখতে পাচ্ছ কলাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যেহেতু এটা মিক্সিতে দেবো আর কি, তাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এই যে চিড়েটা অল্প সময় জলে ভিজিয়ে রেখেছিলাম, তো চিড়েটা নরম হয়ে গেছে আর অল্প ফুলেও গেছে। আর এদিকে কলাও কেটে নিয়েছি, আর তার সাথে দেখতে পাচ্ছি অল্প গুড় নিয়েছি। তো গুড়টাও বাচ্চাদের জন্য মানে বাচ্চাদেরকে আর কি খাওয়ানোটা ভালো, আয়রনের জন্যও ভালো, প্লাস হার্টের জন্যও ভালো। তো এসবের জন্য আর কি চিনির থেকে গুড়টাই বেস্ট, তাই আর কি অল্প টেস্টের জন্য সামান্য অল্প পরিমাণে দিচ্ছি, খুব বেশি দেবো না। তো এগুলো সব কিছু দিয়ে এটাকে আর কি ভালো করে মিক্স করবো। আর না চিড়ের অনেক কিছু রেসিপি দেওয়া যায়, তবে আমি ফার্স্ট টাইম দিচ্ছি চিড়েটা, তাই আর কি এই মানে এইভাবেই বানাচ্ছি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো এই যে বাটিটাতে আর কি চিড়েটা ভিজিয়েছিলাম, তো সেই বাটি করে অল্প জল এখানে দিয়ে দিচ্ছি মানে পেস্ট করার সময়। আর পেস্ট করার পর এখানে আর কি ফর্মুলা মিল্ক আমি অ্যাড করব। তো যাই হোক চলো ফার্স্টে হলো এটাকে মানে পেস্ট করে নিই, একদম প্লেন করে আর কি স্মুদি টাইপ করতে হবে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ ফাইনালি এটা স্মুদি টাইপ হয়ে গেছে। এবার হলো এটাকে নিয়ে নেবো হলো একটা প্যানে, মানে সসপ্যানে আর কি, সসপ্যানে করে নিয়ে 2 মিনিট মতো এটাকে 2-3 মিনিট গ্যাসে এভাবে আর কি ফুটিয়ে নেব। তো এবার গ্যাসে আর কি ফুটিয়ে তারপর এর মধ্যে আর কি ফর্মুলা মিল্ক যেটা সেটাকে এক্সট্রা করে মানে গুলে নিয়েছি, গুলে এর সাথে মিশাচ্ছি। তো গ্যাসে যেহেতু ফর্মুলা মিল্কটাকে ফুটানো ঠিক নয়, তাই মানে একসাথে ফুটাইনি, ফার্স্টে মানে পেস্ট যেটা ক্ষীর বানিয়েছি চিড়ে দিয়ে সেই ক্ষীরটাকে এক্সট্রাভাবে ফুটিয়ে নিয়ে ফর্মুলা মিল্কটাকে আমি এক্সট্রাভাবে এখানে মিক্স করছি। আর ফাইনালি রেডি। আর এখানে না চাইলে আরও অন্য কিছু মানে অ্যাড করা যেতে পারে, যেমন ধরো খেজুর বা কাজু মানে ড্রাই ফ্রুটসের কিছু পাউডার দেওয়া যেতে পারে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছি আর চিড়েটা, তাই কিছুই দেইনি, শুধু কলা আর গুড় দিয়ে দিয়েছি। তো এই যে ফাইনালি খাওয়ার জন্য রেডি। তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো। আর তোমরা যদি চাও তাহলে তোমাদের বেবি থাকলে এই রেসিপিটা কিন্তু দিতে পারো। চিড়ে একটা অনেক হেলদি আর খেতেও না ভীষণ আর কি টেস্টি হয়েছিল।